Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim Total. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে একজনের স্বপ্ন পূরণ হবে। এক ক্লোজ বড় ভাইয়ের আজকে বাইক কিনবে, এই জন্য তার সাথে যাব। এই জন্য আজকে বের হলাম। শরীরটা খুবই টায়ার্ড, কারণ কক্সবাজার থেকে আমি আগামীকাল রাতে আসি। আসার পরে একটু ঘুমাই, রেস্ট নেই, তারপর আবার বের হয়ে যাই। একটা লং জার্নি করলাম, 15 থেকে 16 ঘন্টার মতো হাইছে। তো এই জন্য তেমন কষ্ট হয় না, যে বাস জার্নি করা হয় না এই জন্য। আচ্ছা, এখানে দাঁড়াই, বাইরে কল দিই, আসুক, তারপর একসাথে যাব। কি বাইক কিনবো এটা তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন। বাইক নিয়ে বের হই, তারপর বাইকে পিক করি। হ্যাঁ, বিক্রি করতো, কিন্তু এখন তো ওই যে তেল দেয় না। তো বাইরে পিক করি এবং যে বাইক কিনবে জুবাইর ভাই, বাইরে নিয়ে এখন আমরা আসছি বগাবাড়ির এদিকে শোরুমে। তো দুইটা শোরুম ভিজিট করব, টিভিএস আর হচ্ছে হিরো। এখন যেটা ভালো হয় ওইটাই নেওয়া হবে। আমাদের মেয়েটা হিরো, টিভিএস, ইয়ামাহা, সুজুকি সব আছে এই বগাবাড়িতে, এক জায়গার মধ্যে, পালসার সব। তো এখন আমরা যাচ্ছি বগাবাড়ি, ওইখানে আমাদের এখানকার সব। হ্যাঁ, 125 অনায়াসে পাবেন। আপনার বাজেট 1,71,000 না? আপনি এক্সট্রিমটা নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইব। এক্সট্রিম 125, এটাই তো আপনি যেটা পছন্দ করছেন, ওটাই হিরো কোম্পানির। আর বাজেট যদি ইএমআই সমস্যা সুবিধা থাকে। হ্যাঁ, আপনার বেতন ঢুকলে বেতনের সাথে সাথে কেটে নিব ওরা। তো এখন আছি ইউনিক, তো চলেন সামনের দিকে যাওয়া যাক। বগাবাড়ি বাস স্টেশনের সবগুলাই এক লগে, লাইন বাই সব। তো যাই শোরুমে, সাথে আছে জুবাইর ভাই। শোরুমে যাই, তো দেখা যাক কোনটা নেওয়া যায়। এবং এখনও সিলেক্ট ওরকমভাবে করা হয় না, শুধু চয়েস লিস্টে দুইটা বাইক রাখা হয়েছে। এখন শোরুমে যাবে, দুইটাই দেখবে। আমাকে ওরকমভাবে বলা হয় না, তাহলে আমি ওই সব ডিটেলস ক্লিয়ারভাবে ওনাদের বুঝাইতে পারতাম। হুট করে প্ল্যানিং করা। আর আমিও কক্সবাজার থেকে আসছি, একটু রেস্ট নিলাম। এর মাঝেই শুনি ভাই নাকি বাইক কিনবে, তো এর মধ্যেই আর কি বের হয়ে আসা, তাড়াহুড়া করেই বলতে পারেন, হুট করেই প্ল্যানিং করা। রাস্তার অবস্থা, জুতা আর প্যান্টের অবস্থা বলতে পারেন খারাপই হয়ে গেছে পানি ছিটতে ছিটতে। তো চলেন যাওয়া যাক ভোগাবাড়ি, তারপর শোরুমে যাই। কোন কোন শোরুমে যাব সব দেখতে পারবেন, কোন বাইকটা নেব, কী প্রাইস, কী কী সুযোগ সুবিধা সব জানতে পারবেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখেন। আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। কী কালার নেবেন? কালোটা? ওই যে কালো কালার। অফার কী কী চলতেছে? ঈদ অফার 3,500। তো এই হচ্ছে শোরুম এক্সট্রিম 125। এই হচ্ছে সব নীল কালার, আর এই হচ্ছে সব ব্ল্যাক কালার। স্প্লেন্ডার নতুন যেটা ডিস্ক সিস্টেম ম্যাট কালার, এটাও সুন্দর। স্প্লেন্ডার আপডেট ভার্সন যেটা, বাইকটা দেখতে সুন্দর। যদি আর একটু সিসি বেশি হইতো তাহলে আর অনেক সেল হইতো। 125-এর মধ্যে এটারই বেস্ট লুক আমার মনে হয়। এটার লগে আপনার মানাইবো, তবে এটির লগে তো মানাইবো না। এটি 125 সিসি, এগুলো 100 সিসি।
ফাইনালি আমাদের বাইক চয়েস করা কমপ্লিট। তো এখন বাইকটা এখানে রেডি করা হবে। ব্ল্যাক কালারটা চয়েস করলাম। কালার পাওয়া যায় 3টা 4টা, রেড, ব্লু, ব্ল্যাক আর হচ্ছে ইয়েলো। তো 125 সিসি সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক আমার মনে হয়। এফআই এবিএস সিস্টেম সহ, ভালো মাইলেজ, দেখতে স্টাইলিশ লুক। তো এটাতেই লক করলাম এবং এটাই নিচ্ছি। তো রেডি করুক, তারপর টেস্ট রাইড দিব এবং আপনাদেরকে জানাবো। গাড়ি রেডি। এই হচ্ছে গাড়ির চাবি, 2টা চাবি দেয় আর সুন্দর একটা চাবির রিং। তো চলেন বিসমিল্লাহ বলে স্টার্ট দিই। সরি। না আমি ঘুরাই নি তো, সে ঘুরাই নেই। এই দেন, এই সাইডে দেয়, আমি ঘুরাই নি তো, এই সাইডে দেয়। তো ফাইনালি গাড়ি রেডি। তো ফাইনালি গাড়ি নেওয়া কমপ্লিট। হিরো এক্সট্রিম 125 নিলাম বড় ভাইয়ের জন্য। তো অনেক ভালোটা একটা ডিসকাউন্ট পেয়েছি, গাড়িও ভালো। তাহলে মাঝে মাঝে একটু অফ হয়, এই সমস্যাটা একটু মানায় নিতে পারলে এই সময়ের সাথে সাথে নাকি সলভও করা যায় এগুলা। নতুন গাড়িতে কয়েকদিন একটু এই প্রবলেমটা থাকে, কিন্তু এমনি গাড়ি দেখতে 100 গাড়ি ভালো, ভালো কোম্পানির গাড়ি, ভালো সার্ভিস দেয়। যাদের থেকে বাইকটা নিলাম তাদের বিহেভিয়ারও ভালো, ফ্রেন্ডলি, হেল্প করছে অনেক কিছু বুঝতে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকে ব্লগটা ছিল এই গাড়ি কিনতে যাওয়া এটা নিয়েই। তো গাড়ি নেওয়া শেষ। তো এখন তো এর সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাই নেওয়া হলো আমাদের একটু আগে। তো এখন বাইকে আর কোনো কাজ নাই, অকটেন তো পাওয়াই যায় না কোথাও। অকটেনের বাজারে আগুন। তো এখন বাইক নিয়ে ডাইরেক্ট বাসায় চলে যাবে বড় ভাই, কারণ অকটেন পাওয়া যায় না। অকটেন যদি পাওয়া যেত তাহলে 2 গাড়িতে একটু একটু অকটেন নেওয়া হইতো। তো নতুন গাড়ি নেওয়ার একটা মজাই থাকে আলাদা। তো আজকে রাতে দেখি অকটেন নিতে আসবো আনোয়ার পাম্পে, দেখি কয় টাকা করে অকটেন দেয়। চেষ্টা করব ফুল করে রাখার, আর যদি না হয় তো নাই। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কিছুদিন পর পর অসুস্থ হই, জানি না কি হয়েছে, কারণ নজর লাগছে কিনা নাকি নিজের চলাফেরাতেই সমস্যা। এই ঈদের ট্রিপে গেলাম কক্সবাজার, এই কক্সবাজার যাওয়ার পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি। বিচে শুধু একবার গোসল করি, তারপর থেকে আমি অসুস্থ। ট্রিপটা এনজয় করছি, বড় ভাই ব্রাদার সাথে নিয়ে যাই। খুব শীঘ্রই ট্রিপের ব্লগ পাবেন। একটু অগোছালোভাবে ব্লগটা করা, একটু অগোছালোভাবেই করা। যে বড় ভাইরা যাচ্ছে অকটেন নিতে, আমরা সাইডের সামনে দাঁড়াই, দেখি ওনারা পাই কিনা অকটেন। যদি পাই তাহলে তো ভালোই। তো আমরাও যাবো, বাইকটা ঘোরাবো এখন এখান থেকে। এটা তো অকটেন দিতেছে, অকটেন ছাড়ছে ভাই, ফোন দিয়ে এটা তাই তখন এটা তো অকটেন দিতেছে। হ্যাঁ কোন এই যে আনোয়ারে অকটেন দিতেছে, লাইন ধরছে সব, ওই যে অকটেন দিতেছে। ওঠেন
ওঠেন, ওই যাইছে, ওরা তো গেছে। কত দিতেছে ভাই? কত করে দেয়? 200। এটা কি ঠিক? বাস্তবে কি দিতেছে নাকি? সামনে দিতেছে, দিতেছে। তো দেখছিলাম সিরিয়াল, তো পরে আমরা সিরিয়ালে দাঁড়াই, তো এখন বলতেছে অকটেন দেওয়া হবে না, কিন্তু কি সমস্যা এটা বলতেছে না। তো গাড়ি ঘোরায় ফেলতেছি, দিব না গাড়ি অকটেন দিব না ভাই। নাটক শুরু করছে। 1.5 লিটার দিস, ওটাতে কি হইব? ভাই না, 1 লিটার তো রাখতেই হয়। তো একটু সামনে থেকে দেখে আসি অকটেন দেয় কি না। কি দিব না ভাই? দিব না? তুমি মাথায় কি কমবো? কি কয় দিব না? তেল আছে, তেল দিত না। তো সিরিয়াল নিতেছি পাম্পে অকটেন নেওয়ার জন্য। তো এই হচ্ছে অবস্থা, কত করে দিবে এখনো জানি না, দেখি কতটুকু দেয়। যতটুকু পাম্প ততটুকু আলহামদুলিল্লাহ, তেল নিয়ে রাখা সবচেয়ে ভালো। ঢাকার বাইরে সব পাম্পে 1000 করে তেল দিতেছে, তো এইখানে একই নাটক। ঈদের আগে যে নাটক ছিল ওই একই নাটক, এখনও 200 টাকার তেল। তো অনেকক্ষণ পরে সিরিয়াল পাইলাম। কত করে দিতেছেন? এখানে দেখতে পাচ্ছেন যে অন্ধকারের মধ্যে, ভিড়ের মধ্যে কে যে কোন গাড়ির মধ্যে অকটেন দিতেছে কেউ জানেই না। শুধু সামনে থেকে জানা না দেখলে বোঝা যাবে না যে কোন গাড়িতে অকটেন দেওয়া হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন আমার গাড়িতে অকটেন দেওয়া হচ্ছে, 200 করে দিচ্ছে। ঈদের আগে শুধু একটা পাম্প থেকে আমরা বাইকটা ফুল করতে পারছি। ঈদের পরেই যারা তেল নিতে গেছে তো তারা সবাই 100 অথবা 150 অথবা 200 এর উপরে যাচ্ছেই না, অনেকে 2-3 বার পাক দিয়ে ফুল করে নিতেছে। তো ফাইনালি অকটেন নেওয়া শেষ। তো অনেক যুদ্ধের পর অকটেন পাইলাম। তেল যদি আরো লাগে সিরিয়ালে দাঁড়ায় যান, সবাই লোক আবার। আর কিন্তু লয়লা বাইরেছে, যদি 2-3 বার লাগে লয়ে যান। হ্যাঁ খুলবো নাকি, এই যে খুলতেছে তো, একটু জমলিয়ে খুলে দিতেছে। তেল আবার কবে দিব কোনো গ্যারান্টি নেই, কিন্তু লইলে ভালো। আমার লাগবে না, আমার আছে অনেক। লাগলে লইলাম, নতুন গাড়ি একটু রাখা দরকার, 5-7 লিটার। যা দাঁড়ান, দিব নাকি? দাঁড়ান। তো ফাইনালি আমাদের অকটেনও নেওয়া শেষ, গাড়িও কিনা কমপ্লিট।
নতুন বাইকে তো ভালোই তেল হয়েছে চলার মতো। তো এখন পর্যন্ত অকটেন নিতে হলে এত এরকম যুদ্ধ করে নিতে হয়। আনোয়ার পাম্পে এখনও 200 টাকার উপরে তেল দেয় না। আর আমরা কক্সবাজারের ওইদিকে দেখলাম, কক্সবাজার চট্টগ্রাম ওইদিকে দেখলাম 1000 টাকা করে তেল দেয়। দিনে একবার দেয়, কিন্তু 1000 টাকা করে দিতেছে। সবাই ট্যাঙ্কি ফুল করে রাখতেছে, নিশ্চিন্তে চলতেছে। ওইদিকে তেল সংকট, এটা বোঝাই যাচ্ছে না। কিন্তু এই সাভারের দিকে আসলে বোঝা যায় যে তেলের সংকট কতটা, তেল কতটা প্রয়োজন, কতটা জরুরি, এটাই এদিকে আসলেই বোঝা যায়। কিন্তু অন্যান্য জায়গায়, অন্যান্য জেলায় এই সমস্যাটা তেমন বোঝা যায় না, তেমন ফেসও হয় না। এই হচ্ছে আমাদের সমস্যা সাভারের। রাস্তাঘাট যেমন খারাপ, ঠিক তেমনই পাম্পের অবস্থাও খারাপ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখলেন একটা বাইক নিলাম নতুন, হিরো এক্সট্রিম 125। তো এক বড় ভাই নিল, পরিচিত বড় ভাই জুবাইর ভাই অনেকদিন আগে থেকে প্ল্যানিং করতেছিল, তো ফাইনালি নিয়ে নিল। তো বলতেছিল যে কোনটা নিলে ভালো হয়। আমি বললাম 125 মধ্যে যদি নেন তাহলে এক্সট্রিম 125 এটাই বেস্ট হবে, কারণ এফআইর সাথে এবিএস সিকিউরিটি সিস্টেম যেমন ভালো, ঠিক তেমন কনফিডেন্স পাওয়া যাবে, মাইলেজ ভালো পাবে এফআই সিস্টেম থাকার কারণে। আর 125 সিসি সেগমেন্টের মধ্যে বেস্ট একটা লুকিং বাইক। তো এই জন্য এটাই সাজেস্ট করলাম নেওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বড় করার ইচ্ছা নাই। তো দেখতেই পেলেন আজকে সারাদিন কী করলাম। একটা বাইক কিনলাম, প্লাস অকটেনও নিয়ে আসলাম। অকটেন নিতে পারবো এটা কখনো ভাবিও নাই। তো সিরিয়াল দেখে দাঁড়ায় যাই এবং অকটেন নিয়ে আসি। তো যাক, আলহামদুলিল্লাহ অকটেন থাকা অবস্থাতেও কিছু অকটেন নিয়ে রাখলাম। হাতে আবার টাকার থাকে কি না এবং অকটেনও দেয় কি না এটাও তো কোনো গ্যারান্টি নেই। তো যেহেতু পাচ্ছি, হাতেও টাকা ছিল কিছু, তো নিয়ে রাখলাম। বাকিটা আল্লাহ ভরসা। আমার প্যারা নাই যে আমার অনেকদিন চালানো যাবে। আমি তেমন এখন আর তেমন রাইডও করি না, অকটেন সেভ করার চেষ্টা করি এবং আগের থেকে একটু সাশ্রয়ীভাবে চলার চেষ্টা করি, কারণ হাতে টাকা নাও থাকতে পারে, আবার হয়তো অকটেন নাও দিতে পারে পাম্প থেকে। তো সব কিছু বিচার বিবেচনা করে আগের থেকে একটু ভালোভাবে চলতে হবে। তো অনেক জ্ঞান দিলাম, অনেক কথা বললাম। তো দেখতেই পেলাম একটা বাইক নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।